Sayyidina
আজকে দরবারে আয়োজিত অত্র দরবার শরীফের প্রতিষ্ঠাতা আব্দুল মালিক শাহ আলমের পবিত্র মাসিক মাহফিল, আজকের মাহফিলে আগত সকল ধর্মপ্রাণ মুসলমানগণ, আশিক রাসূলগণ, ওলামায়ে আহলে রাসূলগণ, বিশেষ করে মুরিদান আসেন ভক্তবৃন্দগণ, মুরিদান আসেন ভক্তবৃন্দগণ, আজকের মাহফিলে আগত আলামিয়া কামিল মডেল মাদ্রাসা আলামিয়া তফসিলাল মাদ্রাসা ছাত্রগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার। আজকের এই মোবারক মজলিসের মধ্যে আমাদের সকলকে আসার বসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমরা সকলে এই দুনিয়ার মধ্যে যারা নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দেই, আমরা নিঃসন্দেহে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল ইজ্জতকে এক অদ্বিতীয় থাকি বিশ্বাস করি। আল্লাহর সাথে আমরা কাউকে শরীক করি না। যদি কখনো কোনো মানুষ, কোনো মুসলমান সারা জীবন ইবাদত বন্দেগী করেছে, কিন্তু কোনো মানুষকে কিংবা যে কোনো জিনিসকে আল্লাহর সাথে যদি শরীক করে, তাহলে মুহূর্তের মধ্যে তার ঈমান, তার আমল সব চলে যাবে, আমল নষ্ট হয়ে যাবে, ঈমান চলে যাবে, কোনো কিছুই তার কাজে আসবে না। সেই কারণে মুসলমানগণ অন্য কিছু হোক না হোক, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল ইজ্জতকে এক মানা, আল্লাহকে অদ্বিতীয় মানা, এই ব্যাপারটার মধ্যে কখনো কোনো কারোর সাথে আপোষ করে না। হয় গর্দান কাটিয়ে দেয়, হয় প্রাণ ত্যাগ দিবে, অথবা অত্যাচার সহ্য করবে, জুলুম সহ্য করবে বিরোধীদের হাতে, কিন্তু আল্লাহর সাথে কাউকে শরীক করে না। এটা হচ্ছে ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর কোনো শুরু নেই। Mohammad Munjirul Alam VH watching. Comments will appear here. আল্লাহ পাক রব্বুল ইজ্জত মানবিক গুণাবলী থেকে পবিত্র। আমাদের কোনো খাওয়া দাওয়া করেন না, আমাদের কোনো ঘুমান না। এইসব বিষয়গুলো আমরা অল্প কিছু জিনিস, এর বাহিরে কিন্তু আল্লাহ সম্পর্কে কোনো প্রশ্ন থাকে না। আগল করলে যে আপনি যখন কোনো একটা কিছুকে বিশ্বাস করবেন, কোনো একটা কিছুকে বিশ্বাস করার কথা আসবে, আগল যেটা বলে সেটা হচ্ছে আপনি বিশ্বাস করার জন্য সর্বপ্রথম শর্ত হচ্ছে আপনি নিজের চোখে দেখা। চোখে না দেখলে কিন্তু বিশ্বাস হয় না। তো আমাদের ক্ষেত্রে আমরা তো আসলে আল্লাহকে দেখলে বিশ্বাস করছি এরকম নয়। আমাদের নবী বলেছেন আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয়। এমন একটা সময় দোজাহানে বাদশাহ এসেছিলেন যখন চতুর্দিক দিয়ে, মক্কার মধ্যে সব দিক দিয়ে চলত শুধুমাত্র মূর্তির পূজা। মূর্তির পূজা করত লাত, উজ্জা, বিভিন্ন নামে, বিভিন্ন দেবদেবী বলেন, বিভিন্ন প্রতিমা বলেন, বিজাতিদের কোনো কোনো মূর্তিকে টাকা পয়সার জন্য তারা কোনো কোনো মূর্তির ইবাদত করতো, টাকা পয়সার জন্য কোনো কোনো মূর্তির ইবাদত করতো, যে সুস্থ থাকার জন্য। এইভাবে আলাদা আলাদা ক্যাটাগরি করে তারা বিভিন্ন প্রতিমার ইবাদত করতো, ভূত মূর্তির ইবাদত করতো। তো এইরকম একটা কঠিন সময়ের মধ্যে দয়ালু পৃথিবীর ধরাতলের মধ্যে দর্শনারায়ণ করেন, এবং ওই সময়টার মধ্যে কন্যা সন্তান কোনো একটা ঘরের মধ্যে মেয়ের জন্ম দিলে সেটাকে জীবন্ত মাটির নিচে দাফন করা হয়, মাটিতে ডুবে ফেলা হয়। আল্লাহ নবী এসে নারীদের হক নারীদেরকে দিলেন, এমনকি বিদায় হজের মাস
দিয়েছেন, ওই হকটা এমন ভাবে চলে আসছে যে এখনো পর্যন্ত দুনিয়াতে কোন ঘরের মধ্যে মেয়ে জন্ম নিলে জীবন্ত দুধে বেলা এই রসদটা কিন্তু আর অবশিষ্ট নাই। এই রসদটা ভেঙে দিয়েছেন আমাদের নবী, এই জিনিসটা চেঞ্জ করে দিয়েছেন। সবাই মূর্তি পূজা করতো, আমার নবী আল্লাহ একত্ববাদের কথা প্রচার করত। এখন সমস্যা হয়েছিল যে এখন আপনারা যেটা দেখতেছেন যে হাজার হাজার মুসলমান আছে, লাখো কোটি সংখ্যায় মুসলমান আছে, পৃথিবীর মধ্যে 50টার উপরে মুসলিম কান্ট্রি আছে যেখানে ম্যাক্সিমাম মানুষ মুসলমান। এই সমস্ত মানুষ মুসলমান দেখছেন, মানুষ সবাই আল্লাহকে এক মানে, আল্লাহকে অদ্বিতীয় মানে, আল্লাহকে বিশ্বাস করে ঈমান বিল্লাহ, যে ঈমান বিল্লাহ বলতে যে যে বিষয়গুলো এখানে আসে সবকিছু মানছে, সবকিছু বিশ্বাস করছে। এটা কিন্তু আপনারা এখন দেখেছেন, তখন কিন্তু এত সহজ ছিল না। আমার নবী যখন আল্লাহর একত্ববাদের কথা প্রচার করতে লাগলেন, তখন বিভিন্ন ভাবে আল্লাহ নবীকে শুধু বাধা দেওয়া যে নতুন কোন ধর্মের আগমন যেন না ঘটে, আল্লাহ নবী যেন ইসলামের প্রচার না করে, আল্লাহ নবী যেন ওহীগুলো মানুষকে না শোনায়, কোরআনের আয়াতগুলো মানুষকে না শোনায়। এভাবে করে আল্লাহ নবীকে বিভিন্ন ভাবে আবু জাহেল বলেন, আবু লাহাব বলেন, সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল আবু জাহেল। আপনার কাবা শরীফের সামনে পদে পদে বিভিন্ন ভাবে আল্লাহ নবীকে হেনস্থা করতো, আল্লাহ নবীকে কোণঠাসা করতো, আল্লাহ নবীর সাথে বেয়াদবি করতো, এমনকি আল্লাহ নবীকে পাগল পর্যন্ত অপবাদ দিয়েছিল। মানুষ আসলে মক্কার মধ্যে নতুন নতুন মানুষ আসলো, তাদেরকে দল বেঁধে বেঁধে লোকজন জড়ো করে সেখানে দাঁড়িয়ে এসে বক্তব্য দেওয়ার সময় আমাদের নবীর নাম মোবারক বলতো যে অমুকে এরকম একজন ব্যক্তি আছে, তার কথায় তোমরা কান দিও না, তার কথায় কান দিলে তোমরাও ধ্বংস হয়ে যাবে, সে একটা পাগল। এইরকম করে আল্লাহ নবীর সামনে বিভিন্ন ধরনের আজে বাজে মন্তব্য সে করে বেড়াচ্ছে। ওই সময়ের মধ্যে হাতে গোনা কিছু মানুষ মুসলমান হয়েছিল, যেমন ছোটদের মধ্যে হযরত আলী। হযরত আলী রাসূলের সান্নিধ্য ছিলেন, বয়স্কদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক। ধাপে ধাপে আস্তে আস্তে কিছু সময় যাওয়ার পর হযরত ওমর ফারুক। এভাবে করে কিছু মানুষ দিন ইসলামের পতাকা তলে আসেন। এই সময়ের মধ্যে হযরত বেলাল হাবশী ছিলেন, যিনি মুসলমান হয়েছিলেন। বেলাল হাবশী ছিলেন একজন কৃতদাস, তথা তৎকালীন দিনের মধ্যে মানুষ বেচা কেনা হতো, একজন মানুষ আরেকজন মানুষকে টাকা দিয়ে কিনে দিত, কোন একটা মালামালের বিনিময়ে একজন আরেকজন থেকে কিনে দিত, কিনার পরে তার দিয়ে ওই ব্যক্তিকে দিয়ে, তথা সেই গোলামি দিয়ে তার থেকে যত ধরনের কাজ মন চায় তত ধরনের কাজগুলো সে করাত। কেউ পানি আনার কাজে গোলাম ব্যবহার করতো, কেউ বাগানের মধ্যে কাজ করাতো, কেউ ঘরের কাজ করাতো, যে রকম ইচ্ছা গোলামদের সাথে ওই রকম কাজ করাতো, ওই রকম আচরণ করতো, জুলুম নির্যাতন নিপীড়ন সব কিছু করতো। আল্লাহ নবী দ্বীন ইসলামের মধ্যে গোলামদের উপরে কতটুকু জুলুম হয় আমার নবী বলেছেন, সাহাবায়ে কেরামের সামনে বলেছেন, সাহাবায়ে কেরামকে শিক্ষা দিতেন, মানুষকে বলতেন। তৎকালীন দিনে গোলামদের নির্যাতনটা দেখে আমার নবী বলতেন, হাদিস শরীফে এসেছে, আল্লাহ নবী বলতেছে, কখনো কোনো গোলামকে, কখনো কোনো কৃতদাসকে, যে তোমার অধীনস্থ কাজ করে এইরকম কোনো ব্যক্তিকে কখনো গালের মধ্যে থাপ্পড় দিও না, চেহারার মধ্যে আঘাত করিও না, তাদের উপরে জুলুম করিও না। তোমরা যা খাও তাদেরকেও তাই খেতে দাও, তোমরা যাহা পরিধান করো তাদেরকে সেই সব জিনিস পরিধান করতে দাও, কাপড় চোপড়, জীবনের মধ্যে চলাফেরা ওঠা বসা করতে যত ধরনের যত কিছু আছে ব্যবহারিক সমস্ত কিছুর মধ্যে নিজেদের কাতারের মধ্যে কাজের লোক বলেন, গোলাম বলেন, সবাইকে তোমরা নিজেদের কাতারের মধ্যে নিয়ে আসো। এই কথাগুলো যখন নবী বলতো তখন মক্কার লোকেরা হাসি ঠাট্টা করত যে গোলাম কিভাবে আমাদের সমান হবে। এখন আমার নবীর শিক্ষাটা সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে যাওয়ার কারণে দেখতে দেখতে আমরা আপনারা অভ্যস্ত হয়েছি বিধায় এই কথাগুলো শুনলে আমাদের অবাক লাগে না যে গোলামকে আদর করতে বলেছে, চেহারায় আঘাত করতে নিষেধ করেছে। এই দিন দেখলে আমার নবী বলেছে, যদি আপনার সামর্থ্য না থাকে অন্তত পক্ষে আপনি একজন এতিমের মাথায়
কিংবা একজন দিনের একটা উপকার করলেন, একটা কলম দিলেন, পড়ালেখা করে একটা খাতা দিলেন, 500 টাকা দিলেন, একবেলা নাস্তা করালেন, এগুলো থেকে আমাদের মধ্যে তোমরা এই দিনদের উপর আল্লাহ নবী দয়া করেছেন, মেহেরবানি করেছেন এই কথাগুলো বলার মাধ্যমে, এবং কিয়ামত পর্যন্ত সমস্ত এই দিনদের উপর উম্মতে মুহাম্মদের মধ্যে যারা ধর্মবান হয় তারা দয়া মেহেরবানি করে, কথা আদর করে, করুণা করে, ভালোবাসে না। শুধুমাত্র একটা কারণ, 1400 বছর আগে আমার নবী বলে দিয়েছেন। এই শিক্ষাটা আল্লাহ বলিদের তরফ থেকে দেওয়া হবে। আমাদের সামনে কোন একটা ছেলে এসেছে, যদি বলা হতো যে সে এদিন বললে মাদ্রাসার মধ্যে তার বড় সন্ধ্যা পর্যন্ত তিনি মিটিয়ে দিতেন। মাদ্রাসার মধ্যে পড়ালেখা, হোস্টেলে থাকা, খাওয়া, যাবতীয় খরচ তিনি নিজে বহন করতেন। কোরআন হাফেজ করলে যাবতীয় খরচ নিজে বহন করতেন। এইরকম করে তিনি এই দিনদেরকে ভালোবেসেছেন। এই দিনদেরকে ভালোবাসার জন্য নবীর আদর্শটা নিজের মহিলা শিক্ষকবৃন্দকে শিক্ষা দিয়েছেন। কোরআন হাফেজকে ভালোবাসার জন্য শিক্ষা দিয়েছেন। আলেম ওলামা দেখলে সম্মান করার জন্য শিক্ষা দিয়েছেন, নিজেও সম্মান দিয়েছেন। তো এইভাবে করে দিন ইসলামের মধ্যে যতগুলো জায়গায় মুসলমান রয়েছে, আল্লাহ নবীগণ রয়েছে, তারা নবীজির ওই শিক্ষাটা যেটা আমার নবী দিয়েছেন সেই শিক্ষাটা মানুষের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং সেই শিক্ষা অনুযায়ী এখনো পর্যন্ত বিশেষ করে এই দিনদের উপর যাদের কোনো আত্মীয় স্বজন নেই, কোনো সহায় সম্পদ নেই, এরকম নিরীহ মানুষদের উপর, এরকম নিরীহ মানুষদের জন্য মুসলমানেরা উপকার করার জন্য, শারীরিকভাবে আর্থিকভাবে উপকার করার জন্য চেষ্টা করে থাকে। এটা হচ্ছে ওই শিক্ষার ফল। ওই শিক্ষাটা না থাকলে কিন্তু এটা হতো না। এত সুন্দরভাবে দিন ইসলামের মধ্যে অসহায় মানুষের জন্য বিভিন্ন কিছু ধাপে ধাপে, স্টেপ বাই স্টেপ আমার নবী বলে গিয়েছেন, যেগুলো আপনার অন্য কোনো ধর্মের মধ্যে এত সুন্দরভাবে কোনো বর্ণনা পাবেন না। তো আমার নবী আল্লাহ যা বলেছেন, কোরআনে যা দিয়েছেন, এর বাহিরেও আমার নবী অনেক কিছু বলে গিয়েছেন, যেগুলোর মাধ্যমে এক কথায় অসহায় মানুষদের জন্য আল্লাহ নবী অসহায় মানুষদের উপরে আমার নবী দয়া মেহেরবানি করে দিয়েছেন, যে জিনিসটা আমরা এখনো পর্যন্ত পাচ্ছি। তো তৎকালীন যুগের মধ্যে আল্লাহ নবী যখন দিন প্রচার করতেন, তখনও কিন্তু এই গোলামদের উপরে জুলুম করা, নির্যাতন করা হতো, চাকু দিয়ে আঘাত করা হতো, হাতে চেহারার মধ্যে আঘাত করা হতো, বিভিন্ন কিছু দিয়ে যেভাবে মন চায় সেভাবে আঘাত করা হতো। এগুলার কোনো বিচার ছিল না। এই এলাকার মধ্যে যদি একজন মানুষ থাকে, যেটা একজন ব্যক্তির গোলাম, এটা আপনারা সবাই জানেন, এটার কিছু ডকুমেন্ট আছে, এটা অমুকের গোলাম, তো সে তাকে আঘাত করলে আপনারা কেউ প্রতিবাদ করবেন না। তৎকালীন দিনের সিস্টেম ছিল এইটা। ওই সময়ের মধ্যে হযরতে বেলাল হাবশীকে দিয়ে তিনি আল্লাহ নবী সম্পর্কে শুনেছেন, যে তিনি শুনতেন যে মক্কার মধ্যে একজন মানুষ নবুয়ত প্রচার করছে, উনি একটা নতুন দ্বীনের আবির্ভাব ঘটিয়েছেন, একটা নতুন মতবাদ মানুষের মাঝে প্রচার করছেন, আল্লাহকে এক বলছেন, আল্লাহ দ্বিতীয় বলছেন, আনায় কাবার ভিতরে 360টা মূর্তি আছে, মূর্তি পূজার জন্য তিনি নিষেধ করছেন, মূর্তি কিছু দিতে পারে না, তোমরা সেগুলো বানিয়েছো, এগুলো বন্দেগী করা যাবে না, বন্দেগী এক আল্লাহ করো, এই সকল মতবাদ ওই আখেরি নবী মুহাম্মদ নামক ব্যক্তি প্রচার করছে। এটা বেলাল হাবশীর জেহেনে ছিল, তিনি সেটা শুনেছেন, তিনি সেটা জানতেন। এতটুকুর মধ্যে উনি এটাও শুনেছেন যে মক্কার মধ্যে আবু জাহেল বলেন, আবু জাহেলের কিছু ভারতের লোক ছিল, তাদের মতবাদের কিছু লোক ছিল যারা আমার নবীর বিরোধিতা করত। ওই সমস্ত মানুষ মাঠে ঘাটে, রাস্তায়, বাজারে সবখানে একটা জিনিস প্রচার করে বেড়াতো। সেই জিনিসটা হলো যে তিনি যাহা বলছেন সবকিছু মিথ্যা বলছেন, উনি মিথ্যাবাদী, এই সেই নাজমিতে এরকম অনেক কথা বলতেন। তো বেলাল হাবশী কখনো আল্লাহ নবীকে সামনাসামনি কখনো দেখেন না, তিনি একটা ঘরে সীমাবদ্ধ ছিল, ওই ঘর থেকে খুবই কম বের হতো, কারণ ওনার যে মুনিব ছিল, যে মুনিবের গোলামি তিনি করতেন, সেই লোকটা খুব খারাপ ছিল, অত্যাচারী ছিল। তো সেই জন্য তিনি কাজকর্ম করে একটা ঘরে আরাম করতেন, যে বাকিটুকু সময় তিনি পেতেন, এই অবসর সময় তিনি আরাম করতেন, আর অবসর সময়ের মধ্যে ঘুম থেকে উঠলে একটা টাইম মেনটেন করে তিনি কাজ করতেন। তো এই অবস্থার মধ্যে বেলাল হাবশীর জীবন যাচ্ছিল। হঠাৎ একদিন রাতের বেলা হযরতে বেলাল হাবশী তখনও ইসলাম কবুল করেন নাই। হযরতে বেলাল হাবশীর গায়ে খুব জ্বর ছিল, প্রচন্ড জ্বর ছিল, তিনি
শারীরিকভাবে অনেক বেশি অসুস্থ ছিলেন। তো আমাদের মধ্যে বর্তমানে যে মানবতাটা এখনো পর্যন্ত আছে, একজন মানুষ যদি আমাদের এখন তো থার্মোমিটার আছে, 102 ডিগ্রি যদি গায়ে জ্বর হয়, স্বাভাবিকভাবে আপনার বাসার মধ্যে যদি একজন দাঁড়ানো থাকে, আপনি তাকেও বলবেন যে রাতের বেলা ডিউটি করতে হবে না, এটা তারা দিয়ে তুমি আরাম করো, বলবেন না? বলবেন। অথচ বেতনভুক্ত কর্মচারী এই দাঁড়ানোটা আপনার কিনা গোলাম নয়, আপনার কাছে চাকরি করে, তারপরেও আপনি তাকে বলবেন যে তুমি আরাম করো, সুখে তুমি একটু ঘুমাও, একটু আরাম করো। তৎকালীন দিনের অবস্থাটা কেমন ছিল? এইরকম নজরিয়া বা এইরকম চিন্তা ভাবনা তৎকালীন মানুষের মধ্যে ছিল। তৎকালীন দিনে কি করতো? আপনি যদি অসুস্থ হয়ে থাকেন, অসুস্থ হওয়ার পরেও আপনাকে দিয়ে কাজ করা হবে, আপনার থেকে কাজ করতেই হবে, অন্য কোনো উপায় নেই। তো বেলা শিখে রাতের বেলা কিছু জব দিয়ে গেল, কিছু জিনিস দিয়ে গেল, যেগুলো চাকরি দিয়ে বিশাল জন্য ওনাকে বলা হলো যে তুমি এগুলো আজকে রাতে চাকরি দিয়ে এগুলো সব বিষে এরকম করবে। তো বেলা শিখে অসুস্থ ছিল, এখন না করেও পারছে না। এখন যদি বলে যে আমি করবো না, তাহলে কিন্তু ওই ব্যক্তি ওনাকে আঘাত করবে, মারধর করবে, উনি এমনিতে অসুস্থ। তো তিনি ওই সবগুলো নিয়ে রাতের বেলা তিনি কাজ করছিলেন। তো কাজ করতে করতে খোলা আকাশের নিচে হযরত বেলাল সব শারীরিকভাবে তিনি এতই অসুস্থ ছিলেন যে উনি আর সহ্য করতে পারছিল না, তিনি একটু করে বসে আরাম করছিলেন। এমন অবস্থার মধ্যে ঘরের পাশ দিয়ে আমার নবীজি হেঁটে যাচ্ছেন, রাতের বেলা আমার নবীজি হেঁটে যাচ্ছেন। তো আল্লাহ নবী তো এইটা দেখবো না। এখন আমাদের মধ্যে আমরা অনেকে দেখি মুসলমান হলে উপকার করবো, মুসলিম হলে করবো না, এটা সে না। আমার নবীর কাছে এগুলো ছিল না, কারণ আমার নবীজি রহমতুল্লিল আলামিন হয়ে দুনিয়ায় এসেছে শুধু মুসলমানদের জন্য নয়, সমস্ত সৃষ্টির জন্য। এটা আপনি মুসলমান বলেন কিংবা বিজয়ী বলেন, আমার তরফ থেকে শুধু ফায়দা আমরা হাসিল করি না, বিজয়ীরাও হাসিল করে। যদিও তারা না মানে, যদিও তারা আমার নবীকে আখেরি নবী হিসেবে বিশ্বাস না করে, কিন্তু দয়াল নবীর দয়া বন্ধ হয় নাই। দয়াল নবীর দয়ার ধারাবাহিকতা অব্যাহত আছে, এটা এখনো পর্যন্ত চালিয়ে আছে, কেমন পর্যন্ত এটা চালিয়ে থাকে। শুধু বিজয়ী না, সমস্ত সৃষ্টির উপরে এটা যায়। তো আল্লাহর নবী যখন হেঁটে যাচ্ছিলেন, তিনি হঠাৎ করে দেখলেন ঘরের সামনে একজন ব্যক্তি অসুস্থ কাঠ হয়ে পড়ে আছে। আমার নবী উনার কাছে গেলেন, যাওয়ার পর উনাকে জিজ্ঞাসা করলেন আপনার এই অবস্থা কেন, ওনার ভালো মন্দ উনার থেকে জিজ্ঞাসা করলেন। তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে বললেন যে আমাকে আমার মুনি বড় অত্যাচারী, আমাকে এই জবগুলো এইভাবে চাকরিতে বিশাল জন্য দিয়েছেন। তো আমি শারীরিকভাবে অনেক বেশি অসুস্থ, সেই জন্য আমি এখানে একটু আরাম করছি, এই কাজ করছি, আরাম করছি, এরকম একটা দুর্দান অবস্থা। তো আল্লাহর নবী বললেন যে উনার দিকে তাকিয়ে আল্লাহ নবী আবার ফিরে গেলেন। তো বেলাল ওই মুহূর্তে চিন্তা করছেন মানুষকে সে জিজ্ঞাসা করবো, তো এখানে তো জিজ্ঞাসা করার মতো অনেক লোক থাকে, কিন্তু উপকার তো আর সবাই করে না। তো মানুষের জিজ্ঞাসা করবো আবার চলে যাচ্ছে। আসলে কিন্তু আল্লাহ নবী জানছিলেন যে বেলাল জন্য কিছু খাবার আসবে, যেহেতু তিনি অসুস্থ, শরীর দুর্বল হয়ে গিয়েছিল। আল্লাহ নবী গিয়ে কিছুক্ষণের মতো আবার তো আসার পর হযরত বেলাল দেখতে পেলেন যে আল্লাহ নবী ওনাকে দুধ দিলেন এবং কিছু খেজুর দিলেন, দিয়ে বললেন যে তুমি এগুলা খাও, খেয়ে তুমি ওইখানে দিয়ে আরাম দিও, তুমি সেখানে শুয়ে পড়ো, একটু ঘুমাও, যেহেতু তোমার শরীর খারাপ। তখন বেলাল বলছেন যে আমি যদি এখন এই খাবারটা খেয়ে আমি যদি আরাম করি, তাহলে আমার কাজগুলো করবে। আমাদের ক্ষেত্রে, উন্নতের ক্ষেত্রে আমরা কোনো একটা স্টাফের কাজ যদি করতে হয়, আমরা সেটা কিবোর্ড মধ্যে নিই। আমি তো যে আমি কিভাবে এই কাজটা করবো, তার মানে আমি কিভাবে গেটটা খুলবো, আমি কিভাবে এই খাবারটা মেহমানের সামনে খাবারের প্লেটটা আমি কিভাবে নিয়ে যাবো, এগুলো হচ্ছে আমি করবো। আমাদের মধ্যে আমি এরকম পজিশনে আছি, আমি কিভাবে এই কাজটা করবো, এগুলো আমাদের মধ্যে কাজ করে না। আমাদের দেখেন, আমাদের আকলে এই জিনিসগুলো কাজ করে। আমরা মানুষের মধ্যে পার্থক্য করি, আমরা আমাদের স্টাফকে ছোট চোখে দেখি, নিজেকে বড় চোখে দেখি, এগুলো আমাদের মধ্যে অনেকের মাঝে আছে। আসলে কিন্তু এগুলো থাকা যাবে না যদি আপনি নবীজিকে অনুসরণ করে থাকেন। আল্লাহ নবী বলছেন তুমি কি আরাম করো, বেলাল বলছে যে আমার কাজগুলো কে করবে, আমার নবী বলছেন তোমার সবগুলো কাজ আমি করবো।
আর সেই জবগুলা নিয়ে চাকরিতে পিছিয়েছেন স্বয়ং আল্লাহ নবী নিজে একা। আরো রাতের মধ্যে কোন একটা মানুষ আল্লাহ নবীর সাথে নাই। আমার নবী যদি একবার বলতো, আমার নবী তো অনেক, আমার নবীকে ভালোবাসতো অনেক লোক আছে, হয়তো মুসলমান হয় নাই, কিন্তু নবীকে বিশ্বাস করতো, নবীকে আলামিন তারা উপাধি দিয়েছিল। তো আমার নবীকে বিশ্বাস করতো যে এমন অনেক লোক ছিল। আমার নবী কোন একজন সাহাবীকেও যদি বলতো যে তুমি অমুকের কাজটা করে দাও, তাহলে এসে কিন্তু কাজটা করে দেয়। আমার নবী সেটা বলে নাই। দেখেন আল্লাহ নবী এটা কিরকম দয়ার নবী, কিরকম মায়ার নবী। ওই ব্যক্তি এখনো মুসলমান হয় নাই, ওই ব্যক্তির কাজগুলো সারাটা রাত জেগে থেকে আমার নবী করে দিয়েছে। হযরত বেলাল হাবশীকে কেউ একজন জিজ্ঞাসা করেছিল যে আপনি একজন কৃতদাস ছিলেন, আপনার সাথে ওনার তেমন একটা দেখা নেই, সাক্ষাৎ নেই, আপনার সাথে তেমন একটা হাত কামড় নাই, ওনার সাথে আপনার তেমন কোনো কথাবার্তা হয় নাই, আপনি কোন জিনিসটা দেখে আপনি মুসলমান হয়েছেন? একটা প্রশ্ন হতে পারে যে আপনি কি দেখে মুসলমান হয়েছেন? তো বেলাল হাবশী বলেছেন এই ঘটনা। তো তিনি এটা বলে বলছেন যে আমি শুধু এক রাত অসুস্থ ছিলাম, যে তা নয়, আমি এইভাবে কয়েক রাত অসুস্থ ছিলাম এবং প্রত্যেকটা রাতে আমার নবী দুধ নিয়ে আসলো, খেজুর নিয়ে আসলো, এনে আমাকে বলতো এগুলো তুমি খাও, তোমার কাজগুলো আমি করে দিচ্ছি। এইভাবে করে একটা না কয়েক রাত আমাকে খাবার খাওয়াই দিয়ে আমার নবী আরাম করাতেন এবং সারাটা রাত জেগে থেকে আমার সবগুলো কাজ আমার নবী নিজে করেছেন। আবার যখন সকাল হয়ে যাবে এরকম অবস্থার মধ্যে উনি আরাম করে বেলাল হাবশী যখন উঠতেন, আল্লাহ নবী কাজগুলো সরল ঠিকঠাক করে দিয়ে চলে যেতেন। যদি মালিক এসে দেখে যে আমার নবী কাজ করে দিচ্ছে, তখন সেটাও দোষ করবে। সেই জন্য আল্লাহ নবী বেলাল হাবশীকে আরাম করাতেন। নির্দিষ্ট সময় আরাম করানোর পর ওনাকে জাগিয়ে দিয়ে ওনার কাজগুলো রেডি হয়েছে, ওনাকে সব বুঝিয়ে দিয়ে আমার নবী চলে যেতেন। তো বেলাল হাবশী বলছে এইরকম কয়েক রাত একটা না আমার নবী এসে আমার কাজগুলো করে দিয়েছেন। তো তখন বেলাল হাবশী আল্লাহ নবীকে বলছেন যে আমি মক্কার মানুষদের মুখে মুখে শুনেছি, মক্কার মানুষ আপনাকে ভালো বলে না, মক্কার মানুষ আপনার সম্পর্কে অনেক কথা বলে, যে আপনাকে মিথ্যাবাদী বলে, আপনাকে পাগল বলে, আপনি আনানো মানানো কথা বলেন, এই সমস্ত আজে বাজে কথা আপনার সম্পর্কে বলে। তো আমি বেলাল আজকে আপনাকে এটা বলছি যে আপনি একজন সত্যিকারের নবী, যে নবী একজন দাসের কষ্ট দেখে সহ্য করতে না পেরে একজন দাসের উপকার করার জন্য একজন কৃতদাস, আমি বেলালের নাম কি, আমি একজন কৃতদাস, আমার উপকার করতে গিয়ে সারাটা রাত জেগে যে মানুষটা, যে নবীটা এসে আমার কাজ করে দেয়, ওই মানুষ কখনো মিথ্যাবাদী হতে পারে না। বেলাল হাবশী বলছেন ওই মানুষ কখনো প্রতারক হতে পারে না। তখন বেলাল হাবশী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তওবা করলেন এবং মুসলমান হয়ে গেলেন। একবার চিন্তা করে দেখুন, তৎকালীন দিনের মধ্যে এরকম একটা ঘটনা দেখা লাখো কোটি মানুষের মধ্যে এরকম মানবতা ছিল না, কয়েকজনের কাছে এরকম মানবতা ছিল না। আমার নবী যে যে নজরিয়া দেখিয়েছেন, যে যে ঘটনাগুলো রেখে গিয়েছেন আমাদের জন্য, কিতাবে যা এসেছে আমরা তা দেখতেছি। অনেক ঘটনা তো আমরা দেখিও নাই, অনেক ঘটনা তো আমরা শুনিও নাই। তখন যাতে বেলাল হাবশী আল্লাহ নবীর উপর ঈমান আনলো, এই ঘটনা করে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে যাওয়ার পর লুকোচুরি করে করে আমার নবীর সাথে দেখা করতো, কারণ উনার মুনি ছিল বিধর্মী, উনার মুনি ছিল মূর্তি পূজারী, অত্যাচারী, এরপরে মূর্তি পূজারী, এরপরে আমার নবীর নাম শুনলে তাকায় উঠে থাকে একজন মানুষ, এইরকম অত্যাচার করতো দেখে লুকোচুরি করে করে দেখা করতো। যখন আল্লাহ নবীকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওহীর মাধ্যমে জানালেন যে দ্বীন ইসলাম এখন আমরা ওপেন প্রচার করার জন্য, সমস্ত মানুষকে জানানোর জন্য যখন অনুমতি দেওয়া হলো, তখন আল্লাহ নবী সমস্ত মানুষকে জানানোর লক্ষ্যে সাহাবায়ে কেরাম যারা ঈমান এনেছিল তাদেরকে বলেছে আল্লাহ নবী কাবা শরীফের চত্বরে যাচ্ছিলেন। এমন সময়ের মধ্যে আল্লাহ নবীর দিকে ইট পাটকেল ছুড়ে মারা হয়েছিল। তখন সাহাবায়ে কেরাম যে একটা ব্যারিকেড দিয়েছিল, ওইভাবে হাত দিয়ে যে একটা ব্যারিকেড দিয়ে আমার নবীকে মাঝখানে রেখেছিল, ওই ব্যারিকেডের মধ্যে যে সমস্ত মানুষ হাত দিয়ে গোল করে একটা চক্র বানিয়েছিল, গোল চক্র বানিয়েছিল, সেখানে বেলাল হাবশী ছিলেন। নবীর জন্য পাথরও খেয়েছেন, ইট পাটকেলও খেয়েছেন, কিন্তু খুব শব্দ তিনি করেন। এই হচ্ছে সাহাবায়ে কেরাম। আমার নবীকে ইট পাথর ছুড়ে মারা হচ্ছে, সেগুলো নিজে নিজে সিনাই
নিচ্ছে, নিজের চেহারায় নিচ্ছে, নবীকে আঘাত করছে, সেটা নিজে নিচ্ছে, কিন্তু নবীকে আঘাত করতে দিচ্ছে না। এটা সাহাবা একরামের আকীদা। উহুদের ময়দানের মধ্যে যখন পরোক্ষভাবে মুসলমানরা যখন মুসলমানদের সাথে কাফেরদের যুদ্ধ হলো, সাময়িকভাবে সর্বপ্রথম মুসলমানরা কিন্তু জয়লাভ করে ফেলেছিল। তো জয়লাভ করলেও আল্লাহর নবী যে তীরন্দাজদেরকে বলেছিল যে তোমরা এই জায়গাটা ছাড়বে না, তীরন্দাজরা মনে করেছিল যে উহুদের প্রান্তে আমরা বদরের মতো জিতে গিয়েছি, এখন আর এখানে থাকতে হবে না। এটা একটা ভুল বুঝাবুঝি হয়েছিল। তো ওই তীরন্দাজেরা ওই জায়গাটা ছেড়ে উনারা চলে আসলো। তখন ওই সময়ের মধ্যে খালিদ বিন ওয়ালিদ তখন মুসলমান হয়নি। খালিদ বিন ওয়ালিদ পিছন থেকে এসে মুসলমানরা সামনের দিকে যাচ্ছিল, পিছন দিক থেকে এসে সেনাবাহিনী নিয়ে আক্রমণ করলো। 70 জন মতো সাহাবী শাহাদাত বরণ করেন। সেখানে হযরত আমির হামজা ছিলেন, ওই যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন। সেখানে আমির হামজা সহ 70 জন সাহাবী শাহাদাত বরণ করেন। যখন পিছন থেকে আঘাত করা হলো, মুসলমানদেরকে এত তাড়াতাড়ি মারা হচ্ছিল, সামনের দিকে যাচ্ছিল, আল্লাহর নবীর দুইটা দাঁত মোবারক পড়ে গেল। আল্লাহ নবীর জবান মোবারক দিয়ে রক্ত পড়তে লাগলো। হযরত মালিক এভাবে হাত দিয়ে আল্লাহ নবীর রক্ত মোবারক নিয়ে ফেলল। রক্ত মোবারক গুলো এভাবে হাতের কোষের মধ্যে নিয়ে তিনি কোথায় রাখবেন না কোথায় রাখবেন, যুদ্ধ চলাকালীন সময়ের মধ্যে তিনি সেগুলো মুখের মধ্যে নিয়ে ফেললেন। মুখে নেওয়ার পর আল্লাহ নবীকে একজন সাহাবী কাঁধে করে নিয়ে আল্লাহ নবীকে পাহাড়ের উপর উঠাচ্ছে। পাহাড়ের উপরে যতটুকু সম্ভব উঠিয়ে আমার নবীকে একটা জায়গায় রেখে এবার কোনো দুই হাত দিয়ে একজন সাহাবী যিনি নিয়ে গিয়েছিলেন আমার নবীকে কাঁধে করে নিয়ে যাচ্ছেন। আমার নবী কাঁধে ওনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছিল, তখন নবীকে কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছিল। আমার নবীকে রেখে যখন তিনি এভাবে দুই হাত দিয়ে দাঁড়ালেন, যেন নিচ থেকে কোনো তীর মারলে তীরটা যেন আমার নবীর শরীরে না লাগে। তো তিনি এমন ভাবে দাঁড়িয়েছিলেন যে নিচে থেকে অনেকগুলো তীর মারা পড়ল, সবগুলো তীর তার সিনা থেকে পেট পর্যন্ত পুরো জায়গাটার মধ্যে আর তীর বিদ্ধ হওয়ার জায়গা ছিল না, এতগুলো তীর ওনার শরীরে লেগেছিল। কিন্তু এই অবস্থার মধ্যে উনি দেখাবো করেছেন, কিন্তু উনি যেভাবে দাঁড়িয়েছেন এর থেকে কিন্তু তিনি সরেন না। এটা হচ্ছে ইমানের জোর। ইমানের জোর। সামনে মদিনাওয়ালা পিছনে দুশমন আক্রমণ করছে নবীকে। এইরকম একটা সুবর্ণ সুযোগ থাকে না। যদি আশিকে রাসূল হয়ে থাকে, অন্তরের মধ্যে যদি নবীর প্রেম থেকে থাকে, অন্তরের মধ্যে যদি নবীর প্রতি কিঞ্চিৎ পরিমাণ তাজিম থেকে থাকে, এইরকম একটা জাময় নবীকে নিরাপত্তা দেওয়ার জন্য হাজার লাখো জান এরকম চোখের মধ্যে কোরবান করে দেওয়া। এটা ছিল সাহাবীদের আকীদা। কিন্তু এখন মাশাআল্লাহ আমাদের যে সমস্ত মুসলমান ভাইরা, আমরা বিশেষ করে মোবাইলের মধ্যে জিজ্ঞাসা করতে বেশিরভাগ দেখা যায়, ওনাদের সময় যদি আসতো না এটা ফতোয়ার মধ্যে লিখতেন যে নিজের জান বাঁচানো ফরজ। এখন নবীকে যদি এভাবে আঘাত করে, নবীকে যদি শত্রুরা এভাবে তীর মারে, তো আমরা যদি জান দিতে পারি নবী দুই একটা তীর খেলে অসুবিধা কি? নবী দুই একটা তীর খেলে অসুবিধা কি? এখন দিন অনেক মুসলমান আছে তারাই কথাটা বলে যে নবী দুই একটা তীর খেলে সমস্যা কি? দুই একটা ঢুকলে আমাদের শরীর থেকে এরকম বের করে নবী বের করবে, অসুবিধা কি? আর ওদিকে হযরত মালিক যিনি আল্লাহ নবীর রক্ত মোবারক হাতে নিল, না তিনি মুখে দিয়ে ফেললেন। তো যুদ্ধের পরে আমার নবী জিজ্ঞাসা করলেন যে আমার যে রক্তগুলো তুমি হাতের মধ্যে নিয়েছিল কি করেছো তুমি সেগুলো? তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ এমন একটা জায়গায় রেখেছি যেখানে কেউ পাবে না। বলেছে কি করেছো? বলে ইয়া রাসূলুল্লাহ আমি মুখে নিয়ে আমি কোথায় ফেলবো? রক্ত আরো কার রক্ত? আমার নবীর রক্ত মোবারক। শেষ পর্যন্ত আমি চিন্তা করে আর কিছু পেলাম না, আমি সেগুলো খেয়ে নিয়েছি। আল্লাহ নবী বলে যার পেটে আমার রক্ত গিয়েছে তার জন্য দুজকের আযাব আগুন হারাম হয়ে গেছে। এই জিনিসগুলো আমরা মুসলমানরা বর্তমান দিনে আমরা এগুলো দেখি না, আমরা এগুলো দেখার চেষ্টা করি না, আমরা এগুলো শোনার চেষ্টা করি না, আমরা এগুলো বুঝার চেষ্টা করি না। আমাদের রক্ত তার সাথে গলিজা বড় না পাখি, আমাদের রক্ত একটা মাত্রা অতিরিক্ত বেশি পড়লে ওই কাপড়টা ধুইতে হয়, জায়গাটা ধুইতে হয়, আমাদের রক্ত না পাক। কিন্তু আমার নবীর রক্ত এখন নবীকে নিজের মতো তো করে, কিন্তু আমার নবীর রক্ত এতগুলো রক্ত উনি পান করলেন, পান করার পর উনি জান্নাতি হয়ে গেলেন, এদিকে দুজকের আলাদা ওনার জন্য হারাম হয়ে গেল। এগুলো কিন্তু আমরা দেখার চেষ্টা করি না, আমরা শোনার চেষ্টা করি না। এখন দিনে মুসলমান হবে বলতো যে না এই রক্ত খাওয়া ছাড়ে না, সব দিক দিয়ে ফতোয়া করতো। মনে রাখবেন একটা জিনিস, শুধুমাত্র রাসূলের ব্যাপার আল্লাহ রাব্বুল ইজ্জত রাসূলকে যে শান ছায়া, যে নাজর নিয়ামত, যে মকাম ও মর্তবা, যে
দিয়েছেন। এটা মানুষের জেহেনের ভূতের কথা, মানুষের জেহেনে কিন্তু এটা আসবে না, মানুষের জেহেনে এটা আসা সম্ভব না। এই জিনিসটা মনে রাখবেন, রসুলের প্রেম যখন আসে, আমার নবীকে ভালোবাসার কথা যখন আসে, নবীর ভালোবাসার ক্ষেত্রে আপনি নবীকে কখনো আল্লাহর সাথে শরীক করবেন না, এটা একটা সীমারেখা। নবী কেন কাউকে আল্লাহর সাথে শরীক করা যায় না? যদি আমার নবীকে কেউ ভালোবাসতে বাসতে আল্লাহর সাথে শরীক না করে, শরীক না করে, শরীক না করে, এবং এটা মানে যে নবী হচ্ছে আল্লাহর বান্দা এবং আল্লাহর প্রেরিত আখেরি নবী, উনার পর আর কোনো নবী আসবেন না, এইটা জেনে, এইটা মেনে, এইটাকে বিশ্বাস করে আমার নবীকে যতটুকু তাসিম আপনি করবেন, বিশ্বাস করে মহাসাগরের মধ্যে একটা ছোট একটা বালির কণা নিক্ষেপ করার মতো। একটা মহাসমুদ্রের মধ্যে যদি একটা দিনমানের সমুদ্রের কিছু আসে যায়, কোনো জায়গা ভরাট করে কিছু হবে না, একটা মহাসমুদ্র, এখানে আপনি একটা কেন হাজারটা দিন মানলে কোনো কাজ হবে না। আপনি যদি চিন্তা করেন আমি দিন মেরে এই সমুদ্রটা ভরাট করে ফেলবো, এটা কখনো সম্ভব না। আমার নবীকে আল্লাহ যে নিয়ামত দিয়েছে সেই নিয়ামতটা হচ্ছে মহাসমুদ্র, আর সেইখানে আমি আর আপনি যে তাসিম করছি সেগুলা যতই করি না কেন, সেটা আমার নবীর শানের সামনাসামনি রাখলে নবীর সম্মান অনুযায়ী একটা বালির কণার সমপরিমাণ আমাদের তাসিম, আমাদের সম্মান, আমাদের ভালোবাসা একটা বালির কণা পরিমাণ পর্যন্ত হবে না। এরকম নিয়ামত আল্লাহ হাবিবকে দান করেছেন। আমরা আজকে এমন নবীর উম্মত হলাম যে নবীর জন্য, যে নবীর উম্মত হওয়ার জন্য পূর্ববর্তী নবীগণ, পূর্ববর্তী রাসূলগণ আফসোস করত যে কাশ আমরা যদি আগের নবীর উম্মত হতে পারতাম। আফসোস প্রকাশ করত, তারা আফসোস করত যে আমরা আগের নবীর যদি উম্মত হতে পারতাম, সে সৌভাগ্যটা যদি আমাদের হতো। আর এদিকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে দয়া করে, মেহেরবানি করে, নিজ গুণে দয়া মেহেরবানি করে আমাদেরকে আগের নবীর উম্মত বানিয়েছেন। আমাদের থেকে বড় খবর নাই। আল্লাহ যদি আমাদেরকে ঈসা ইসলামের জমানার মধ্যে দুনিয়ায় পাঠাতো, কিছু বলতে পারতেন? কিছু বলার ছিল? কমপ্লেন করতে পারতেন আল্লাহর কাছে? কমপ্লেন করতে পারতেন না। মনে করেন মুসা ইসলাম যখন দুনিয়াতে, ওই সময় যদি আমাদেরকে দুনিয়াতে পাঠানো হতো, আল্লাহ কিছু বলার আছে এখানে? কিছু বলার নেই। কিন্তু এমন সময় আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন যখন আল্লাহর প্রিয় হাবিব দুনিয়ার জমিনে এসে দ্বীন ইসলামের এলান করে দিয়েছেন। শুধু তাই নয়, ওই দ্বীন ইসলাম এলান করার পর যত মুসলমান এই পর্যন্ত এসেছে, একটা মুসলিম পরিবারের মধ্যে আল্লাহ আমাদেরকে জন্ম নেওয়ার সেই সুযোগ দিয়েছে। আমরা ওই রকম নাজনে আমল পেয়েও যদি রসুলের খোদাকে যদি ভালোবাসতে না পারি, নবীর দিকে তাকানোর নজরিয়াটা যদি আমরা পরিবর্তন করতে না পারি, তাহলে এরকম মুসলমান হওয়ার উপর অভিশাপ। এরকম মুসলমান হওয়ার থেকে না হওয়া, এরকম মুসলমান হওয়ার থেকে না হওয়া